আজ যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের রেসিপি, মানে ওই দেশীয় যে স্টাইল বলে সেইটা একদমই নিজের মতো করে করেছি। জানি অনেকেরই হয়তো মনে হবে এইভাবে না অন্যভাবে করলে বেশি ভালো লাগে, তবে হ্যাঁ, আমি এইভাবেই একটু শর্টকাটে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করো। আর তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু জানিও কমেন্টে, তাহলে পরের বার আমি চেষ্টা করব ওইভাবে করার। নাও, রান্নাটা কি সেটা তো বলি। আজকে করেছিলাম চিকেন চাউমিন। চাউমিনটা কি করে রেডি করেছি জানো? ওইদিকে তো চাউমিনটা ভেজানো আছে, আর একদিকে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু নুন আর সামান্য একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস সেটাকেই একটু সাদা তেলের মধ্যে এরকমভাবে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় না একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, এতে করে গন্ধটা খুব ভালো আসে। এবারে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তবে হ্যাঁ, লাল লাল করে ভাজার সময় তোমাদের হয়তো মনে হবে যে আমি আমার তাওয়াটাকে পুড়িয়ে ফেলেছি, বাট না, এটা এরকমই হয়ে গেছিলো দেখতে। আর এর মধ্যে না একটুখানি রসুনের আমি থেতো করেও দিয়ে দিয়েছিলাম, এতে করে গন্ধটা আরও ভালো হয়ে যায়। না, এবারে এই চিকেনের টুকরোগুলোকে তুলে নেব। টুকরোগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এবারে ওই যে তেলটা ছিল তার মধ্যেই বাকি সবজিগুলো, মানে ওই বিনস, ক্যাপসিকাম, তারপরে গাজর, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করেছিলাম। একটু নাড়াচাড়ার সময় কিন্তু অবশ্যই নুন দিতে হবে, কারণ সবজির মধ্যেও তো নুনটা বসার দরকার আছে না। তো যখন আমি নুন দিচ্ছি তখন বলে দিই, তোমাদের যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা কীভাবে চিকেন চাউমিন রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। জানো তো, এই সময় আমি একটুখানি রসুনের কুচিও রেখে দিয়েছিলাম, ওটাও না তেলের উপরে দিয়ে একটু ভেজে নিয়েছি, এতে করে সবজির মধ্যেও রসুনের গন্ধটা যায় আর ভীষণ ভালো লাগে। তারপরে একটুখানি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু নুন দেব। নুনটা কেন বারবার দিচ্ছি বলি। প্রথমে যখন আমি গাজরটা ভাজছিলাম তখন একটু নুন না দিলে গাজরটাতে একদমই নুন যেত না। আর এবারে পেঁয়াজ দেওয়া হয়েছে যেহেতু একটু পরে, তো এর মধ্যে আরেকটু নুন দিতে হবে, না হলে পুরো সবজির মধ্যে কিন্তু নুনের ব্যালেন্সটা ঠিকঠাক হবে না। আর এখানে আমি দিয়েছিলাম সামান্য একটুখানি ধনের গুঁড়ো, মানে একদমই সামান্য। এটা দিলে কি হয় জানো তো, একটা সুন্দর গন্ধ আসে, আর চিকেন চাউমিনের মানে যে চেঞ্জটা সেটা এখানেই বোঝা যায়। ব্যাস, এবারে চিকেনটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে বাকি যে আইটেমগুলো অ্যাড করব তোমরা একে একে দেখো। এখানে আমি 1 চামচ মতো দিয়েছিলাম সয়া সস, এটা ডার্ক সয়া সস ছিল তাই আমি 1 চামচও দিয়েছি। আর দিয়েছিলাম 1 চামচ আমি গ্রিন চিলি সস। তোমরা চাইলে এখানে আবার টমেটো সসটাও অ্যাড করতে পারো, বাট আমি আর সেটা করিনি। ব্যাস, এবারে কি সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর ওদিকে বলেছিলাম চাউমিনটা ভেজানো ছিল, ওটার একটু জল ঝরিয়ে নিয়েছি। তারপরে নিয়ে এর মধ্যে দিলাম, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন চাউমিন। তো বলো তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। আজকের রেসিপিটা এই পর্যন্ত, টাটা।